দর্শক, শিরোনামে যেমনটা বলছিলাম, সকল পুলিশ সদস্য, থানা এবং পুলিশের সব ইউনিট কাজ করা শুরু করেছে এবং 999-এর যে জরুরি সেবা সেটাও চালু হয়েছে। তো দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। তিনি আমাদের এই বিষয়ে বিস্তারিত জানাবেন। জি নাদিয়া, যেমনটা বলছিলেন যে সপ্তাহ জুড়েই কিন্তু রংপুরের যে থানা আমরা দেখেছি যে একেবারেই সব ধরনের কার্যক্রম কিন্তু একেবারেই থমকে ছিল। তবে আজকে থেকে কিন্তু আমরা দেখেছি যে রংপুরে কিন্তু একেবারেই কর্মে যোগ দিয়েছে যে সাধারণ পুলিশ সদস্যরা, এবং আমরা দেখেছি যে থানায় কিন্তু সাধারণ সেবার প্রত্যাশীরাও তারাও কিন্তু নির্বিঘ্নে আসছে এবং তাদের যে সেবা সেটি কিন্তু নিচ্ছে। তবে আমরা দেখেছি যে প্রত্যেকটি থানায় কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু একেবারে তাদের যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রয়েছে, কারণ যাতে করে অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সে কারণেই কিন্তু আসলে তারাও কিন্তু দায়িত্বে রয়েছে। প্রত্যেকটি থানাতে আমরা তাদের অবস্থান করতে দেখেছি এবং পুলিশ সদস্যদের আমরা দেখেছি যে সেখানে কিন্তু যে আমরা আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের প্রত্যেকটি থানায় কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং সাধারণ মানুষরা কিন্তু তারা আসলে কাঙ্ক্ষিত যে সেবা সেটি কিন্তু নিচ্ছে। আপনাদের একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে আমরা একটু থানার ভেতরের যে কার্যক্রম সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি আপনাদের একটু দেখাতে চাই যে রংপুরের থানা পুলিশের যে কার্যক্রম নিয়ে আসলে তারা তাদের যে কাজে ফিরেছে সেটিকে আমরা সেই চিত্রটাই কিন্তু দেখাতে চাই। তবে যে জায়গাটিতে রয়েছে এটি পীরগঞ্জ থানার একেবারে যে ডিউটি অফিসারের কার্যালয়, তারা কিন্তু আসলে কাজে ফিরেছেন এবং তারা কিন্তু তাদের যে কর্মযোগ্য কিন্তু চালাচ্ছেন এবং সেখানে কিন্তু তাদের আসলে নির্বিঘ্নে আমরা কর্মে ফেরা দেখেছি এবং তাদের মধ্যেও স্বাচ্ছন্দ্য রয়েছে। তাদের অভিযোগও যেটি রয়েছে যে যেহেতু পুলিশের পক্ষ থেকে এটি কিন্তু দাবি রয়েছে যে তাদের পুলিশের পোশাক পরিবর্তন সহ তাদের কিছু যৌক্তিক দাবি ছিল, সেই দাবিগুলো কিন্তু উপস্থাপন করেছেন যে খুব দ্রুতই যেন সেই দাবিগুলো পূর্ণ করা হয়। আমরা দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু থানায় দীর্ঘ সময় কিন্তু তারা আসলে সেবা পায়নি, এ কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি শঙ্কা ছিল। এখন কিন্তু আসলে এই পুলিশের যে সেবা সেটি যখন আসলে পেতে শুরু করছে, সাধারণ মানুষের মাঝে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। আমরা একটু থানার ভিতরের চিত্রটা একটু দেখাতে চাই যে সেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যে সেবা নিতে আসছে তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটা কিন্তু পাচ্ছে এবং তারাও কিন্তু অনেকটাই খুশি। তবে সব মিলে যদি থানা পুলিশের যে ভূমিকা সেটি কিন্তু তারা বলছে যে সেবা দিতে কিন্তু তারা প্রস্তুত রয়েছেন এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে ইনচার্জ যে রয়েছেন তিনিও কিন্তু তার সেবা দেওয়ার জন্য তিনিও কিন্তু তার চেয়ারে বসে আছেন এবং সাধারণ সেবা প্রত্যাশীরাও কিন্তু তারাও কিন্তু রয়েছেন এবং সাধারণ সেবা প্রত্যাশীদের কাছে কিন্তু আমরা যেটি শুনেছি তারা যেটি বলছেন যে কিন্তু তারা অনেকটাই সন্তুষ্ট এবং এভাবে থানা পুলিশ যেন আসলে কর্মে ফিরলে সাধারণ মানুষের যে স্বস্তি সেটি কিন্তু ফিরে আসবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। তবে যে নাদিয়া, যেটি বলি যে আসলে রংপুর সহ সবগুলো থানায় কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা কিন্তু তারা কর্মে ফিরেছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। এই ছিল আমার কাছে রংপুর থেকে যে থানা পুলিশের কার্যক্রম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।